পৌষ সংক্রান্তির পিঠা খেতে খেতে সবার মুখে মিষ্টি ভাব চলে এসেছে। এখন ঝাল ঝাল কিছু একটা খাওয়া গেলে ভালোই হয়। সেই চিন্তা করেই অনুমানের রান্নাতে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম লাটি মাছ বা টাকি মাছের ভর্তা। আপনারা লাটি মাছ বা টাকি মাছ যে নামেই এই মাছটাকে চিনে থাকেন, আমরা লাটি মাছ বলি। সেই লাটি মাছের ভর্তা আজ আপনাদের সাথে শেয়ার করব। লাটি মাছগুলো ধুয়ে তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ ও একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তার মাঝে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দেব এবং চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসব। মাঝারি আঁচে আমি মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে নিয়ে নেব আর মাঝে মধ্যে এটাকে ঢেকে দেব। মাঝারি থেকে চুলার আঁচটা কিন্তু একটু কমই থাকবে। যখন আধা ভাজা হয়ে যাবে মাছটা, তখন তার মাঝে একদম অল্প একটু গরম পানি দিয়ে মাছটা ঢেকে দেব। এইরকম তাহলে সেদ্ধ হয়ে যাবে, তবে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে, না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এই দেখুন, আমি মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আবার মাছটা দেখুন এরকম ভাজা ভাজাও হয়ে গিয়েছে। মাছটা তো কড়া ভাজা হবে না, জাস্ট শুধু পানিটুকু শুকিয়ে যাবে। তারপর মাছটা নামিয়ে ঠান্ডা করে এবার আমি একে একে মাছগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। লাটি মাছের কাঁটার এই দেখুন সাইডগুলো এভাবে আগে ছাড়িয়ে নিয়ে তারপর একটু টান দিলেই ভেতরের যে কাঁটাটা আছে, বড় কাঁটাটা, সেই কাঁটাটা ধরে এভাবে টান দিয়ে ফেলে দেওয়া যায়। লাটি মাছটা কাঁটা ছাড়ানো কিন্তু সহজেই। এভাবে আমি সবগুলো মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়ে নিলাম। ৪টা শুকনা মরিচ সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ভেজে নিলাম। তারপর এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। কতটুকু পেঁয়াজ কুচি? পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একদম ভাজবো না, শুধু কাঁচা যে একটা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটুকু চলে গেলে এই দেখুন এইরকম থাকতেই আমি পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি শুধু একটু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে যে তেলটা ছিল সেই তেলেই পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ধনে পাতা কিছুটা কিছুটা ধনে পাতা নিয়ে তারপর ধুয়ে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। এবার একে একে সবগুলো উপকরণ লাটি মাছের সাথে মিশিয়ে নেব। লাটি মাছের ভর্তার প্রধান আকর্ষণ হলো আদা কুচি। আদা কুচি একটু বেশি পরিমাণে এই মাছের ভর্তাতে লাগে। আদা কুচি ছাড়া কিন্তু লাটি মাছের ভর্তার কোনো স্বাদই নেই। দিয়ে দিলাম আদা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম ৪টা শুকনো মরিচ, সেগুলোও সামান্য একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে চটকিয়ে নিলাম। তারপর এই দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটুকু। পেঁয়াজ কুচিটুকু দিয়ে এবার আমি হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব। হাতে কিন্তু আমি একটু সামান্য সরিষার তেল নিয়েছিলাম, তাহলে এই যে মরিচগুলো যে আমি মাখতেছি হাত একটুকুও জ্বলবে না। আপনারা এই টেকনিকটা ট্রাই করতে পারেন। এবার উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হয়ে গেল কিন্তু আমার লাটি মাছ বলেন বা টাকি মাছ বলেন, লাটি মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এবার লাটি মাছের ভর্তা পরিবেশন করুন। দেখবেন সবাই খুব মন খুশি করে খেয়ে নেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুমানের রান্নার পাশে থাকুন। অনুমানের রান্নাতে বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা উৎসাহ পাই আপনাদের নিত্য নতুন রান্না শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে।